सब बाजार हो गया। चल साइडे जाने रास्ता छोटा আছে। এরকম একটা কল তো আমাদের পাড়ায় করে দিতে পারে। পুরো সবাই বিন্দাস আছে, ওখানে জল ভরা চলছে। তো আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটার সঙ্গে প্রচুর মায়া জড়িয়ে আছে। সেই একদম প্রথমে ফার্স্ট যখন আমরা সবাই মিলে সেই এই মুহূর্তে তো মরা নিগুন খালে সেরকম মাছ কাটা হচ্ছে না, তো ভাবলাম তাহলে সবাই এটাকে আমি কোলে নিয়ে বসছি, তো ওটা গ্র্যান্ড সেলিব্রেশন করা যায়। সেই উপলক্ষে কিন্তু আমরা সব গুছিয়ে নিয়ে যাচ্ছি আমাদের সেই সেলিব্রেশন গ্র্যান্ড হবে কিনা পরে দেখা আছে, মহলের উপর ডিপেন্ড করছে। আস্তে আস্তে আসো, দেখে দেখে সাবধানে চলো। আমরা ওখানে জাল নিয়ে নিয়েছি, একদম জাল দিয়ে হবে আজকে। সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে? মনে পড়ছে সেই মুরগির মাংস রান্না করে খাওয়া ছিল। হাঁস মাংস, হাঁস না মুরগি, ঠিক করে মনে করে দেখ। আমার হাতে হাড়ি চাপিয়ে দিল। নামতে হচ্ছে, কষ্ট যে। সাবধানে পড়ে না যাও, সাবধানে, খুব ভয়ঙ্কর রাস্তা। তো আমাদের কিন্তু সবজি কাটা চালু হয়ে গেছে। আজকে ফুলকপি, তার সঙ্গে আমাদের খুবই পরিচিত মাছ যেটা হচ্ছে দাঁতনে মাছ শুরু করে দিলাম। ওদিকে কিন্তু ভাত রান্না চালু হয়ে গেছে, এবার সবজি কেটে আমরা রান্নার দিকে যাবো। আর আকাশ ভাই আর আমাদের রাকেশ ভাই গেছে, ওরা জল ফল আনতে গেছে উপরে বাজারে। আমার দ্বারা দেবো, পেয়ারা শসা আমার দ্বারা দেবো। শুকতে যাচ্ছে না, শুকিয়ে গেছে। ভাই জল গরম হয়েছে? হ্যাঁ জল গরম হয়ে গেছে। জল গরম হয়ে গেছে, মুরগি তো কাটাই হয়ে গেছে আমাদের, এবার ছাড়ালেই হবে। তুমি কি করছো এবার? আমি জালটা নিয়ে একটু হাসুদ বাবু তার মাছটা ধরে আসি। ও হাত হচ্ছে। আমি তো মুরগি ছাড়া দিচ্ছি। হ্যাঁ তুই মুরগি ছাড়া দিলে আমি মাছ ধরতে চলে যাই। ভালো লাগবে, প্যাকেট বেশি লাগবে। তোরা কি পড়ে আইছিস রে? পুরো ফরেনার লাগছে তো, নৌকাটাও পুরো ফরেন থেকে এসে মনে হচ্ছে। চল আয়, জাল ফাল নিয়ে আছিস? কাজবাজ এদিকে শুরু হয়ে গেছে, এখানে মাছ কাটা চলছে, ওখানে মাংস, এদিকে মশলা করা। মুরগিটা এখন কাটলি কেন? তা কখন কাটবে? বললাম শীতের সময় আজকে রাতে কাবাব করবো অফলাইনে। সুমনদা এটা কি ধরনের ব্যাপার হলো? সুমনদা বললে যে মুরগিটা রাত্রেবেলা ভাইরা কাবাব করে খাবো, তুমি এখন বসিয়ে দিলে? আচ্ছা আচ্ছা, পুজোর পরে এসছি তো সাত ভাই চম্পাদের জন্য, সাত ভাই চম্পা না চম্পুদের জন্য, সাত ভাই চম্পুদের জন্য একটু গিফট আছে। সবাই একটুখানি রিকোয়েস্ট করবো যে 1 মিনিটের হলেও নিশ্চয়ই কাদা ফাদা লেগে যাবে, তো সবাইকে রিকোয়েস্ট করবো সবাই যদি একটু গেঞ্জিটা নাও। একটু কই কি নিয়ে আসছো গিফটটা দেখি? দাদার তরফ থেকে আমাদের পুজোর গিফট। হ্যাঁ পুজোর গিফট। চলো তোমরা এবার কালার ফালার বাঁচাও। চাঁদের পার হয়ে গেছে একেবারে, সব প্যাকেট দিয়ে অনেকগুলি খোলা হয়ে গেছে। কি নিয়ে আছো দাদা? গেঞ্জি। আমাদের কালার যারে যা দেবা তাতে আমরা খুশি, কারণ যেহেতু হালকা ঠান্ডা পড়ছে, যাই হোক কাজ তো করতে পারবে। যাক দাদা, এই শীতের সময় না ফুলাতা গেঞ্জি, আকাশ একটা গ্রিন কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে, গ্রিনের খুব চাপ কম। ঠিক আছে, কোনো চাপ নেই। তোমার জন্য আরেকটা গ্রিন আছে। শুভেন্দু দা একটা খুব ভালো জিনিস করেছো, সবসময় হাতা কাটাতে আনো, এই ফুলাতা এনে খুব ভালো লাগে। ঠান্ডার সময়টা ঠিক আছে, পড়ে গেছে নদীতে হইতে আসি আমরা। ঠিক আছে, সুন্দর, একবার চকচক করছে তো সবাই। হ্যাঁ স্কেলকার ফিটিং হয়ে গেছে। আর এই ছোট গেঞ্জি পাওয়া খুব মুশকিল, যা চেহারা একজনের, এত মাছ খায় কোথায় যে যাচ্ছে কে জানে। সবাই তো গেলেস করছে সবাই। হ্যাঁ বোধকে অরেঞ্জ কালারটা ভালো লাগার জন্যই দেওয়া, পরিষ্কার মানুষ আছে। আমার মতে পুরো ফিটিং হয়ে যাবে। হ্যাঁ এদিকে ফের, এদিকে ফের, দেখিস চার ফাট দিস কেন?
একটু টাইট ফিট থাকলে না উপরে তুই জামা উপরে তোমরা বুধ ভাই নাম করে ছোট বড় তালি হোক। বাইকে তো সিরিয়ালে নিয়ে পুরো একদম ঘ্যামা। এই তো সুমনকেও লাগছে। আজকে তো সুমন লাগে, দেখি সুমন দা শোনো, যার যার নিজের মাল নিজের দায়িত্বে রাখবে। কেউ যদি পরে কাজ করতে চাও তো এখনই বলো, না হলে সুমন দা আমার একটু দেখাও কেমন লাগছে। আমি আজকে গোয়া এসেছি, গোয়ার ভিতরে একটু ফিল নেবো। তোমাদের 5 জনের দায়িত্ব থাকলো মাছ ধরার, আর আমাদের দায়িত্ব থাকলো রান্না বান্না করা। নৌকা ওদিকে রেডি হয়ে আছে, মাঝি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। চলো চলো। এদিকে সবাই নেমে পড়লো, তারা আসো আসো। এর জন্যই তো আশা, এই যে মাটি, এই কাদা জল, এর টানেই আসা, এর টানে আসা, আর কিচ্ছু না। মাঝি রেডি তো? ডুবো জাল কিন্তু স্টার্ট হয়ে গেছে। দুবাই আর ইসে দুজন মিলে ফেলাচ্ছে। রাকেশ ভাই, হ্যাঁ ঠিক আছে, সুন্দর পড়ছে জাল। ভালো ভালো, খাওয়ার মাছটা উঠলেই হবে খাওয়ার মাছ কেন, ব্যাস। ওরা বিক্রি যাতে করতে পারবে সেই মাছও যেন উঠে যায়। যাক, আমাদের জাল কমপ্লিট। পড়ে গেছে। ব্যাস, টান টান করে এবার ছেড়ে দিতে হবে। লম্বা করে দাও, ছোট বেঁধে না উপরে। ছাদ থেকে এই তো। আর লং করে বান। বন্ধুরা এখন আমরা এখানে খানিকক্ষণ রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে যখন জাল তোলার টাইম হবে, জালটা তুলে তারপর ওদের কাছে যাবো। তাই তো, ওরা কিন্তু মস্তি করতে করতে চলে গেল, যেহেতু নৌকায় ক্যাপাসিটি বেশি নেই, আমরা যেতে পারলাম না। তো আমাদের তো রান্নাবান্নার দায়িত্ব। ওদিকে কতদূর হলো রান্না বান্না? শুভেন্দুর প্রায় মুরগি রেডি, তারপরে মাছ হবে। মশলাটা করে নিই। আর একটা জিনিস দেখো, টুরিস্ট বোট দেখ, সিজন টাইমে না লেভেলের টুরিস্ট আছে। বন্ধুদেরকে একটা কথা বলবো, টুরিস্ট সিজনে আমাদের কিন্তু এখানে প্রচুর পরিমাণে ট্যুর হয়, আর আমরা কিন্তু ট্যুর অপারেট করি। তো আপনারা যদি সুন্দরবন ভ্রমণ করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস sundarbanvlog16@gmail.com, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর মেলটা আপনারা যদি খুঁজে না পান, দেখবেন আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাবেন, ওখানে সব কিছু দেওয়া আছে। যোগাযোগ করবেন, অবশ্যই ভালো একটা ট্রিপ আপনাদের করাবো। তারপরেও অসুবিধা হলে কমেন্ট করে জানিয়ে দিতে পারবো। অবশ্যই জানাবেন। তো চলো এবার রান্নাবান্নার দিকে এগোনো যাক। যাও দাঁড়াও। বন্ধুরা, মাছ ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্নি আছে আমাদের সুমন দা, জানেন তো সস্তার রান্নি, আর কম সময়ে রান্নাও করে দেয়। মাছ মাংস আজকে আমাদের থাকছে মেনুতে। শুভেন্দু দা ওরা গেছে মাছ ধরতে, আর আমাদের এদিকে মাছ কোটাও রেডি, রান্না চলবে। এবার শুধু জোর দেওয়া। দাও দাও। সুমন দা আগে মাছ করবো না মাংস? মাছটা ভেজে নিয়ে আগে, নষ্ট হয়ে যাবে না। একদম পারফেক্ট বুদ্ধি না একদম। যাই হোক, চলে গেছে বন্ধুরা। এইবার মাছটা আগে ভেজে নেবো। যাবে না, মাছ কিন্তু একদম লাল লাল করে ভাজা কমপ্লিট, মারা ভাজা। তো আমার কিন্তু সব গোছানোই আছে, দেখতেই পাচ্ছ। এখানে কয়েকটা তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে আছে, সব কিছু রেডি আছে। জাস্ট তেলটা গরম হলেই শুরু করবো। জোরে গোটা জিরেটা দিয়ে দাও। ব্যাস ব্যাস, খুব বেশি না, একটু দৌড়াদৌড়ি করো। এবার যাবে পেঁয়াজ, দাও জল দাও, জল দাও, জল দাও, জল দাও, তলা লাগবে। ড্রাম শুদ্ধ। না এনাফ, ঠিক আছে তো? হ্যাঁ, কারণ দুটো তরকারি তো, খুব বেশি ঝোল ঝোল করবো না আজকে, ঠিক আছে? ওরা যদি মাছ পেয়ে যায় তাহলে তো আরও বিশাল ব্যাপার হয়ে যাবে না। চলো বন্ধুরা, যাই হোক, জল দিয়ে দিলাম। এবার একটু জাল দেবো ভালো করে, একটু টানা জাল দিতে হবে। আকাশ ভাই, আলো হাই ফ্লেমে। এখানে কিন্তু তোমার জন্য রেখেছি তুলে। হ্যাঁ, আমাদের কষা কিছু খাবো বলে রেখেছি, ওরাও আসছে। খিদে পেয়ে গেছে বন্ধুরা, 1:30 বেজে গেছে। তো একটু খাওয়ার জন্য তুললাম, টেস্ট করে নেবো।
জাল তুলবো এবার। এই বুধ ভাই অনেকক্ষণ টাইম হয়ে গেছে, দাদা জাল তুলছে। আর বুধ ভাই আসো, পাশে মাছ কোথায়? মাছ উঠছে, এই তো মাছ ওঠা স্টার্ট। এই বুধ ভাই বসো বসো বসো। প্রথমে আমাদের বৌনির মাছ হয়ে গেছে, এই যে দাদার হাতে একটা, আর এই যে দাদার হাতে একটা, পুরো জ্যান্ত খয়রা গুলে মাছ। এইখানে একদমই আমাদের মাঝি আশা করেনি যে মাছ পড়বে, কিন্তু মাছ পড়ছে। হ্যাঁ আবার গুলে পাশে, সামনে পাশে, ওই যে জোড়া। তোলো 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 তোলো, সামনে মাছে ভরা। আগে জালটা তুলে নাও বুধ ভাই, টুকটাক মাঝে দেখা যাচ্ছে, আগে তুলে নাও। ওই তুলে ছাড়াই আবার ফেলবো। না না কোনো অসুবিধা নেই। ওই যে জোড়া খয়রা, এটা ছাড়াই গেল একটা। ওই সামনে আর একটা কি মাছ দেখা যাচ্ছে। ও বুধ ভাই তুলেছে, চলে যাচ্ছিল ছাড়া। জিও বুধ ভাই, জিও বুধ ভাই, ধরো 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 ধরো। শুধু গুলে, শুধু গুলে, লাইন দিয়ে জালে গুলে। হ্যাঁ জেলে মাছের বাচ্চা, জেলি মাছের বাচ্চা। এই এটা গিয়ে ছেড়ে দাও, অনেকটাই জাল আছে। ওই দেখো আরো আরো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। দিয়েছে মা দিয়েছে, জাল কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। ও পুরো ঝাঁক তো, পুরো সাদা সাদা একেবারে জ্যান্ত 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 খয়রা। দেখো বন্ধুরা, এ মজাই আলাদা। বুধ ভাই হ্যাঁ এই দেখো মাছ কতটা হয়েছে। প্রথম খ্যাপের কতটা হলো? কই মাছটা তোলো, এদিকে প্রায় অর্ধেক ভরে গেছে। বাহ, গুলি তো বেশি বাঁধেছে, সব নড়ছে জ্যান্ত। ঠিক আছে কাছে চলে আসছি। প্রথমেই গোড়ার দিকে দেখুন মাছে পুরো ভরা। ওই দেখো মাছ দেখাচ্ছে, ও মাছে পুরো ছাড়িয়ে গেছে তো। পাশে আর খয়রা, পাশে আর খয়রা। তোলো তোলো তোলো, পুরো সাদা হয়ে গেছে। ভাই তুলে এখন ছাড়ানো যাবে না মনে হচ্ছে। এখন তুলে নি, জায়গা ছাড়া তুলে নি তুলে নি তুলে নি। পুরো সাদা। দেখো মাছে পুরো ভরা। জাল তুলে নি, ওখানে কেটে ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ চল এখন আর করতে ছাড়াবো। মাছ কেমন হলো, মুকুটটা ফেলে দি। ঠিক আছে ঠিক আছে, পড়ে গেল মাছে পুরো ভরা। এইটা তুলে ওইটা ফেলে দি। দেখাও। ও পাশে খয়রা জ্যান্ত জ্যান্ত, শুধু মাছ শুধু মাছ। আলবাল একটা চলে গেল, যাবে বুধ ভাই, চলে গেল একটা। চোখের সামনে দিয়ে মাছ চলে গেল। হ্যাঁ একদম ওই আবার আবার জোড়া, জোড়া, আবার জোড়া। এটা মেজো ভাই আর ছোট ভাই। ওদিকে তো পুরো স্কট, আর বড় ভাই আছে পুরে সাথে। সর্বনাশ। আরে স্টার ফিশ দেখো, স্টার ফিশ। দেখো মাছ, আমাদের দিলে টুকটাক কম বেশি মাছ আছে। তো পাশে আর পাশে, পাশে তো পুরো খাইয়ে গেছে। তো বলে সত্যি নিয়েছে ভাই। ভাই, বলে নিয়েছে চলো পাঁচটা ধরে নিচ্ছি। হ্যাঁ মাঝি বলেছিল যে চলো পাশে ধরিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। খাবে ঠিক আছে, পাশে আর পাশে। স্টার ফিশ আছে। ভেসে ভেসে আসছে, ভেসে ভেসে আসছে, ভেসে ভেসে আসছে। হ্যাঁ বুধ ভাই, এদিক ধরো। বুধ ভাই বসির চার হয়ে গেছে, এবার আমাদের নৌকাটা এনে চলো বসিটা ফেলে দিই। সেটাই তো, বসির চারটা হয়ে গেল। এই এত পাশে, এবার শুধু বসি ফেলে দিলে বড় বড় মাছ। চলো বা আজকে খেয়ে দিয়ে উঠে আবার বসে ফেলে দেবো আজ। চলো ওই দেখো পুরো ওরে সাদা হয়ে আছে। বাবা, বুধ ভাই, চলো, 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 দেখো, দেখো, দেখো। সব জায়গায় পুরো জালে মাছ মাছ। রে ভাই। কালটা ছাড়াই। কোথা থেকে তো মাছ ছাড়াইনি, আমাদের চালের পুরো এখানে দলা হয়ে গেছে, আর এই যে উপর দিকটাই এত এই যে মাছ। দেখুন ওই দেখুন পুরো সাদা মাছ হয়ে সাদা। গেছে দেখুন। ওহ, দেখুন সাদা পুরো। সুন্দর সুন্দর মাছ ভাই। গোল পাশে সব। চলো চলো, রানিং করো, রানিং এখন চলো। জালে পুরো আগামাথা মাছ ভরা। ওই যে দেখা যাচ্ছে সামনে আবার একটা ঝাঁক, ঝাঁক না দুটো।
এই জালে পুরো মাছ ভরা আছে, এখনো ছাড়াই পাইনি। প্রথম জালের মাছ কিনতে, আর আমাদের দ্বিতীয় জালের মাছ এখনো জালে রাখা আছে। ওই মাছগুলো এখনো ছাড়াইনি, ওখানে গিয়ে সবাই মিলে ছাড়াবো। এখন আমরা রিটার্ন হচ্ছি, তাই তো? এখন আমরা ওদের ছাড়ে যাচ্ছি, আকাশ মাছ যাবে, ওদিকে রান্না বান্না করছে ওরা। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কতটা কি মাছ পেলাম। অনেক সময় বোট চালানোর পরে প্রায় চলে এসেছি ওদের কাছে। ওই যে পাড়ে দাঁড়িয়ে আছে দাদারা। আগে বলবো না, বলবো মাছ পাইনি আমরা, ঠিক আছে? বলবো না যে মাছ পাইছি। তরকারি কিন্তু বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি রসা রসা। আর যেহেতু আজকে 9 জন লোক আছে, তো আর ঝোল কমাবো না। সিক্রেট মশলা রেডি হয়েছে একটা। এইভাবে বুঝতে পারবে না, আপনাদের জানাবো, কমেন্ট করে জানবেন যে কি সিক্রেট মশলা দিলে সুমনদা। নাও কমপ্লিট। ওদের কি হলো, মাছ পাইনি? মাছ পাইছে নাকি? এর মধ্যে দেখো ভ্যারাইটিস মাছ আছে। সুমনদা সিক্রেট মশলা দিয়ে একদম চিকেন কমপ্লিট। এটা একবার গাঢ় হয়েছে কিন্তু ঝোল দারুণ গ্রেভি। কমালাম না, কি বলতো 9 জন লোক তো। ও বলো তোমার সিক্রেট মশলা রেখে এখন বলবে না বলে দিস। এখনই বলবো না, পরে বলবো। যদি বন্ধু খেয়ে বলবে ক্যামেরার সামনে বলা যাবে না। ক্যামেরার সামনে বলা যাবে না না, সিক্রেট মশলাটা কথা আমাদের বলুক আর না বলুক, বন্ধুদের অবশ্যই জানাবে সুমনদা। পরে ডিসক্রিপশন চেক করবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কমেন্ট করে জানাতে হবে সিক্রেট মশলাটা কি ছিল। চলো বুধু ভাই, কি এটা হচ্ছে টেলার, ঠিক আছে? আচ্ছা, আর মাছ হচ্ছে এখানে। ও ভাই, আরে এইসব মাছ তোমরা পাও? এই গুলে দেখো, সব জালে বাঁধিয়েছি। গুলে দেখো, জালের গুলে দেখো, জালের গুলে। বাহ, সুমনদা এই মাছগুলোর দাম ভিতরে মাছ দেখো, এর ভিতরে মাছ মাছ তো বন্ধুরা এই করে দাম। দেখো, এদিক দেখো, বাহ 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 বাহ। তার মানে আমি এখান থেকে উঠতে পারবো না, আবার মাছ ভাজতে হবে। আর সুমনদা আরে সাদা হয়ে আছে, সাদা, পুরো সাদা, নদীতে মাছ আকাশ সাদা হয়ে আছে, দেখো সাদা হয়ে আছে পুরো মাছ। সেই সব জায়গায় গিয়ে জাল পেতেছি। আচ্ছা, মাছ কি এখন খাবি? না, ছাড়াই তো রাখি। আচ্ছা, রাতে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, মজা পেয়েছো দাদা? ভালো লাগলো মাছ দেখে। এর জন্যই তো সুন্দরবনে জ্যান্ত পারছে। সুন্দরবনে আসা, সুন্দরবন ব্লগের আমাদের এই ভাইদের সঙ্গে থাকা, এই যে কি মজার, না আসলে বুঝবে না, আসুক তারপরে বুঝবে। বুধ ভাই, ভিডিও করেছিস তো? হ্যাঁ, ভিডিও তো ঠিক আছে। এদিকে মোটামুটি রান্না বান্না আমাদের কমপ্লিট হয়েছে বন্ধুরা। চিকেন কমপ্লিট, মাছ ভাজা কমপ্লিট, শুধুমাত্র মাছের তরকারিটা বাকি ফুলকপি দিয়ে। এ শুভেন্দু দা, একটু টেস্ট করে দেখো। নামানোর আগে একটু টেস্ট করে দেখো, যদি কিছু গরম থাকে, কারণ ওদেরকে দেখেছি, তুমি একটু টেস্ট করে দেখো। মিষ্টি খাওয়ার লোক তো, যাই না। ঝাল তোমার তো পছন্দ না? ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। নামিয়ে দেবো? হয়ে গেছে কিন্তু দেখো, গ্রেভি কিন্তু একদম ঠিকই আছে, তাগড়া গ্রেভি একদম। ফার্স্ট ক্লাস। নামিয়ে দিলাম। গ্রেভি দেখো একবার। আচ্ছা, ঠিক আছে। গ্রেভি দেখো, কিন্তু গ্রেভি কিন্তু একদম গাঢ় হয়ে গেছে। যদি বলো তাহলে একটু জ্বালাবো, মানে গাঢ় গাঢ় করবো। না, গাঢ় করতে হবে না, এতগুলো লোক আছে, তাহলে নামি নামিয়ে রকম আইটেম হলো, এটাই ঠিক আছে, বেস্ট। পারমিশন পেয়ে গেছি, এবার নামিয়ে দিই, আর দরকার নেই। টেস্ট তো একদম খারাপ হবে না, আই থিঙ্ক, মনে হয়। কথা হবে না। আমার এটা ঠিক করতে হবে তো। পুরো একদম টাটকা টাটকা খাওয়া, মুখে লাফাচ্ছে। যাই হোক, মাংস কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, এইবার শুধু দাঁতনি মাছের তরকারিটা। তার জন্য প্রথমে কিন্তু আমরা কপিটাকে ভেজে নেব, সঙ্গে আলু। এইবার কিন্তু আমি একটু হালকা হলুদ দেবো, একটু লবণ দেবো, দিয়ে এটাকে ফ্রাই করে নেবো, ঠিক করে ফ্রাই করে নেবো। এই হলুদ দিয়ে দিলাম, সঙ্গে একটু লবণ দিয়ে দেবো। তোমরা এই জেকের এই হলুদটা ইউজ করো না? জেকে ছাড়া খুব বেশি সচরাচর পাই না তো আমরা। না 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 না, অত রকম ব্র্যান্ড আসে না। এভারেস্টে শুধুমাত্র গরম মশলাই আসে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অত কিছু পাওয়া যায় না। হ্যাঁ, হলুদ গুঁড়োটা দেখো, হলুদ গুঁড়োটা আমার বাড়ি থেকেও আসে, মানে আমার বাড়িতে তো প্রচুর হলুদ বাগান, আমার বাড়ি থেকেও আসে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এদিকে একবার তাকালে দেখতে পাবে একদম কিন্তু রেডি হয়ে গেছে। এটা তো একটু ফ্রাই করে তুলে দেবো, তারপর এটা ফ্রাই না করলে সেই মজা পাবে না, সেই মজা পাবে না। অনেকদিন পরে সুমন ভাইয়ের কাঁকড়া যদি আপনারা খান, একবার মুখে লেগে থাকে, এত সত্যিই সুন্দর করে। ঠিক আছে, রান্না আমিও কোনো কোনো সময় এখানে করি, তবে আমাদের রান্না করতে দেয় না, আকাশ প্রচন্ড বাজে বাজে কথা বলে। আমি লেটেস্ট একটা সিন আছে বন্ধুরা। একদিন শুভেন্দু দাস চিনির বদলে হাজিনামাটো দিয়ে দিয়েছিল,
সেই দিনকার থেকে আমরা একটু একটু চটাই মাঝে মাঝে ভালো লাগে। আমার কিন্তু ফুলকপি আর আলু কিন্তু ভাজা একদম কমপ্লিট, এবার দেখলে বুঝতে পারবেন। এটাকে আগে ফ্রাই করে তুলে নিলাম, একটু স্পেশাল খাওয়াই ছেলেদেরকে। হ্যাঁ, এটা দেখুন, মানে নদীর পাড়ে রেডিমেড হচ্ছে না, কিন্তু বেশ ভালোভাবে একদম বাড়ির মধ্যে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির মতো করে রান্না হয়। আমি ওকে যখন বললাম যে এত ভাজতে হবে না, হ্যাঁ, করে ভাজতে শুধু টমেটো না কুচিয়ে একটু মিক্সিতে পিষে নিলে আরো বেশি ভালো হতো, বাড়ির মতোই হতো। ওই যে দাদা আমাদের সাথে মানে বন্ধুদের সাথে যে গিয়েছিল, কিন্তু বাড়িতে চলে যাচ্ছে ওই, কেননা ওনার নৌকাটা তুলতে হবে। বুঝতেই পারছেন বন্ধুরা, নৌকা না তুললে ও আচ্ছা, যাদের বোট ছিল, যার বোট ছিল। 6 ঘন্টা পরে সুমনদার এবারে যাচ্ছে কাঁচা লঙ্কার কুচো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আগে দেবো, তারপর টমেটো। সত্যি বন্ধুরা, বোনের সময় মাছ কাঁকড়া ধরেছি আর এবারে উপরে বসে পিকনিক করছি, খুব ভালো লাগছে, একটা আলাদাই মস্তি লাগছে। দাদারাও এসছে। এখানে কিন্তু কোনো পেঁয়াজ না রসুন না কিছু। সুমনদা, আমরা যে টুরিস্ট মানে ট্যুরটা বানাচ্ছি, বেশিরভাগ কমেন্ট আসছে হচ্ছে তোমাকেই রান্না করতে হবে ট্যুরে, যারা খাওয়া দাওয়া করবে ওটার উপর তোমাকেই রান্না করতে হবে। একবার বলবেন, আপনারা কমেন্ট দিয়ে যাবেন। আচ্ছা, হয় খারাপ হবে না ভালো হবে। হ্যাঁ, তাহলে নেক্সট টাইম যে ট্যুরটা ছাড়ছি বন্ধুরা, এক মিনিট একজন শেফ মানে যিনি রান্না করে, সে চাইবে 5 স্টার। আর আপনাদের উপর যদি আসেন তাহলে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ছাড়ছি। আস্তে বুঝে বুঝে একদম সবাই বসবে, কিন্তু সবাই বসবে। যাই হোক বন্ধুরা, এবার কিন্তু বসে পড়বো খাওয়া দাওয়ার জন্য। আকাশ ভাই ঠিক করে ধরো। এটাতে আর কটা ভাত আসবে পরিবেশন, একদিকে ভাত একদিকে ফুলকপির তরকারি। হ্যাঁ, দিদাও নেক্সট ভালো চলে একদম দে, আরেকটা দে। জোন ভাই, এক্সেলেন্ট রান্না হয়েছে। বন্ধুরা, আমি কিন্তু শুরু করে দিলাম। অন্যদিন ক্যামেরা করি, আজকে ফার্স্টে বসেছি। সুমনদা আছে ক্যামেরাম্যান। আর ফুলকপির দারুণ টেস্ট হয়েছে, জিরে গুঁড়ো উপর দিয়ে ফ্লেভার হালকা হালকা গেছে, তো খুব অসাধারণ, এক্সিলেন্ট হয়েছে। এই যে সিজনের শুরুতে যে ফুলকপি, মানে শীতের শুরু আর পাকা পাকা ফুলকপি আসে, এখন ফুলকপির টেস্টটা একদম অসাধারণ। আর নদীর মাঝখানে বসে খাওয়া, একটা ব্যাপারটাই অন্যরকম। সুমনদা, তোমার এই ফুলকপি যেটা রান্ধিছো একদম সেরা, কিন্তু আমি মাংস তরকারি খাবো না, এইটি দিয়ে খাই নেবো ভাত। পুরো ফাঁকা, তার মানে বুঝতেই পারছেন রান্নাটা কিরকম হয়েছে। নদীর রান্না তো বন্ধুরা, নদীর রান্না এমনিও খুব সুন্দর খেতে হয়। তারপরে আজকের পাশাপাশি নদীর পাশে বসে আজকে পিকনিক করছি আমরা সবাই মিলে। রান্না বানার থেকে বড় কথা, রান্না তো দুটো আইটেম মাত্র, মাংস আর ফুলকপির ঝোল, দুটো রান্নাই খুব সুন্দর হবে আই থিঙ্ক। কারণ সুমনদার সাথে আমি ছিলাম, বাকি নদীর পাড়ে বসে এই যে মস্তিটা বন্ধুদের সাথে, এই যে মহলটা দ্বিতীয় দিন আর কোনোদিন পাবো না, কোনোদিন পাবো না। এই যে একদম এই মুহূর্তটাই আমরা মিস করবো, আজকে না কালকে করবো। রান্না বান্না সবই তো ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি যে বড় বড় সাইজের পাঁচটিগুলো ধরে গেছিলে, ওগুলোর তুলনা হয় না। ওইগুলো তো আমি এখন দেখবো না, আমি ভিডিও ছাড়লে দেখবো। আমি যে এত এনজয় করে না, আমি ভাগতালে ভিডিওগুলো দেখে নিয়েছি। সবচেয়ে বড় কথা হলো জালে এত গুলে মাছ, মানে যে গুলেগুলো ওই মানে এত ভালো, যেগুলো কলকাতায় প্রায় 600-700 টাকা কেজি, প্রচুর গুলে মাছ পেয়েছি। দারুণ একটা রেসিপি হওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। গুলে মাছ দিয়ে, গুলে মাছের ঝোলের টেস্টই আলাদা। কি গুলি মাছগুলো ইয়েতে জালেই বেঁধেছে। হ্যাঁ, সব জালের মধ্যে, ভেসা জালে গুলে মাছ, যে এটা সত্যি কথা। আমি এতদিন এসেছি। তাহলে পুরনো জোশটা একবার ফিরে পাওয়া যাবে কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই পাবে। তাহলে হবে। চলো, আমার ক্যামেরাম্যান দাঁড় করিয়ে তারপরে ওরা খাওয়া দাওয়া করছে। সত্যি বন্ধুরা, আমারও খিদে লাগছে প্রচুর, কি করব আর। যাই হোক, ভাই লোক, কত সময় লাগবে? একটু নম্র ভাষায় বললাম, ভাই কত সময় লাগবে? আধা ঘন্টা। আধা ঘন্টা? রান্নাটাই এত সুন্দর হয়েছে, তার টাইম লাগবে না। খাওয়া দাওয়া পেট ভরেছে সবার বন্ধুরা। এই জায়গাটা এসে এমনি মনটা এমনি শান্ত হয়ে গেছিল, কারণ এটা কিন্তু আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও ছিল এখানে। তো আজকের আমরা সবাই খুবই খুশি, আর সাথে এসেছে শুভেন্দুদার সাথেও আমাদের একটা দাদা আছে। এই দাদা আমাদের খুব প্রিয়। যাই হোক, যার জন্য আজকে আসলাম। এমনি মরানি চলছে, ফিশিং করতে গেলেও হয়তো সেরকম জুত করতে পারতাম না। সুমন ভাইয়ের রান্না অনেকদিন পরে খেলাম, তার মধ্যে আবার মিথ্যে কথা বলছেন না তো? না না, একদম না। মাছের ঝোলটা কেউ বলতে পারে কি ভাই? একদম খারাপ। মাছের ঝোলটা অপূর্ব হয়েছে, কোনো পেঁয়াজ রসুন ছাড়া। আর মাংসটা ভালো হয়নি না? মাংসটা অ্যাকচুয়ালি বন্ধুরা, মাংসটা আজকের একটু পুড়িয়ে গেল, কোনো বুঝতে পারলাম না তো। যাই হোক, না সুমনদা খুবই সুন্দর হয়েছে, আর পাশাপাশি আমাদের সুমনদা খুব দারুণ রান্না করে। পরে একদিন খাওয়াবো। তো আজকের আছে।